ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ভাগ্যে নিষেধাজ্ঞা আছে কিনা এই নিয়ে সকাল থেকেই তোলপাড় ছিল ক্রিকেট বিশ্ব। কারণ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে কাঁধের ধাক্কা দেওয়ার ঘটনাটি বেশ দৃষ্টিকটু ছিল। তবে এই ঘটনার জন্য অল্প শাস্তিতেই পার পেয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। কোহলির ম্যাচ ফির ২০% জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করে ছাড় দেওয়া হয়েছে। ক্রিকেটের শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ এবং এমন আচরণের বিরুদ্ধে আইসিসির আচরণবিধি কোড অফ কন্ডাক্টে বিশেষ নিয়ম রয়েছে। আইসিসির কোড অফ কন্ডাক্টের ধারা ২.১২ অনুযায়ী ক্রিকেটে যে কোনো ধরনের অনুপযুক্ত শারীরিক যোগাযোগ নিষিদ্ধ। ইচ্ছাকৃত, অবহেলাজনিত বা নিয়ম ভঙ্গকারীভাবে অন্য খেলোয়াড় বা আম্পায়ারের সঙ্গে শারীরিক সংঘর্ষ ঘটালে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। কোহলির ঘটনাটি ঘটে প্রথম দিনের ১০ম ওভার শেষে, যখন তিনি মাঠে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান ওপেনার কনস্টাসের সঙ্গে কাঁধে ধাক্কা দেন। প্রায় ৯০,০০০ দর্শকের সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিতর্কের জন্ম দেয়। এর ফলে খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে ওপেনার উসমান খাজা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং সরাসরি কোহলির শাস্তির পক্ষে কথা বলেন। তিনি বলেন, বিরাট ইচ্ছাকৃতভাবে পুরো একটি পিচ দূরত্ব অতিক্রম করে ডান দিকে যান এবং কনস্টাসের সঙ্গে সংঘর্ষ ঘটান। আম্পায়ার এবং ম্যাচ রেফারি এই ঘটনার উপর নজর দেবেন বলে আমার কোনো সন্দেহ নেই। এছাড়াও ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী কোহলির এই আচরণকে সমর্থন করেননি। তিনি বলেন, ক্রিকেটে একটি সীমা আছে এবং এই সীমা অতিক্রম করা উচিত নয়। কোহলির এমন আচরণ প্রয়োজন ছিল না। এই শাস্তির ফলে কোহলির নামের পাশে এখন ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, যা আগামী ২৪ মাস তার রেকর্ডে থাকবে। যদি তিনি পরবর্তী সময়ে আরও ডিমেরিট পয়েন্ট পান, তবে তা সাসপেনশন পয়েন্টে পরিণত হতে পারে। কোহলির এই ঘটনা নিয়ে ক্রিকেট বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে এই শাস্তি অনেক কম হয়েছে বলে মনে করছেন ক্রিকেট ভক্তরা।